হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা স্লিভ বা হাতা কাটিং করে আপনাদের দেখাবো। এটা শর্ট স্লিভ আছে, আর দেখুন এখানে কাপড় কম পড়েছে বলে আমি কাপড় জয়েন্ট করে নিয়েছি। আপনাদেরও যদি কাপড় কম পড়ে হাতার কাছে, এইভাবে কাপড় আপনারা জয়েন্ট করে নিতে পারেন। এটা পরে সেলাই করে নেব। এবার কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। আমি দুটো হাতাই একেবারে বের করে নেব, তাই 4 ভাঁজ করে নিচ্ছি। আর 4টে পোর্শানে যেদিক জয়েন্ট সেই দিকটা কিন্তু আমি আমার দিকে রাখছি। আর দেখুন কাপড়গুলোকে সমান করে আমি একটা পিন অ্যাটাচ করে একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি। এখানে আমার হাতার লেন্থ আছে 5.5, আমি 6.5-এ একটা দাগ দিলাম, কারণ 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিচে মুড়বে মুহুরি পোর্শানে, আর 1/2 ইঞ্চি আমাদের মোহরাতে লাগবে এক্সট্রা, তাই 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার কয়েকটা দাগ আমি 6.5-তে দিয়ে দিলাম, যাতে দাগটাকে আমি স্ট্রেট করতে পারি, আর নিচ থেকেও যাতে দাগটা স্ট্রেট করতে পারি তার জন্য। আর এখানেও আরেকটা আমি স্ট্রেট করেই রেখেছিলাম, তাও এইখানে যেহেতু কাপড় জয়েন্ট হচ্ছে তো উঁচু নিচু হয়ে আছে, তো এটাকেও সোজা করে নিলাম, আর ওপরেও কিন্তু স্ট্রেট করে নিয়েছি। এখানে আমার মোহরা আছে 17.5, তো মোহরাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে হবে আমার 8.75, মানে 8 ইঞ্চি 6 সুত। তো এই 8 ইঞ্চি 6 সুতের পর আমরা কিন্তু 1.5 ইঞ্চি নেব, আর আমরা যে ডাউনটা করব সেটা কিন্তু 17.5-কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 4 ইঞ্চি সামথিং আসছে, তো আমি 4 ইঞ্চি ডাউন করছি। হাতাতে আমাদের ডাউন করতে হয়। তো এটা শর্ট স্লিভ, নিচে কিছুটা কাপড় রেখেও আপনারা করতে পারেন। এবার হচ্ছে যে আমি এই যে দাগটা টানলাম 4 ইঞ্চি ডাউন, এখান থেকে দেখব আমার মোহরার হাফ কোথায় আসছে। তো আমার 8.75 যেখানে হচ্ছে সেখানে একটা দাগ দিলাম, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার হচ্ছে যে আমরা আসবো আমাদের মোহরাতে। মোহরা আছে আমার 12.5, 12.5-কে হাফ করলে আসছে 6 ইঞ্চি 2 সুত। তো 6 ইঞ্চি 2 সুতে আমরা একটা দাগ দেব নিচ থেকে একদম। তো এখানে 6 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিলাম, আর এরপর 1.5 ইঞ্চিতে একটা দাগ দেব, 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। এরপর এই দাগগুলোকে আমরা মিলিয়ে নেব, ভিতরের দাগ দুটোকে মিলিয়ে নেব, আর বাইরের যে দুটো দাগ রয়েছে এই বাইরের দুটো দাগকে কিন্তু আমরা মিলিয়ে নেব। তো দেখুন এখানে আমার মেলানো হয়ে গেছে। এবার আসবো আমরা শেপটা দেওয়ার জন্য। তো এই শেপটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমি আপনাদের ফ্রেঞ্চ কাট স্কেল ব্যবহার করে শেপটা দেওয়া দেখিয়ে দেব। তো দেখুন প্রথমে আমি এই যে ডাউন করেছিলাম সেখানে ডাউনের লাইনটায় হাফ করে নিলাম ফিতের সাহায্যে, আর ওপরেও আমি হাফ করে নিলাম ওই দাগটার। এবার হচ্ছে যে এখানে 4 ইঞ্চি ডাউন করেছিলাম, তো 2-তে একটা দাগ দিলাম, তাহলে মিডিল পেয়ে গেলাম, মানে একদম মাঝখান পেয়ে গেলাম। তো দুটোকে মিলিয়ে দিলাম, আর এখানেও একটা দাগ দিয়ে দিলাম, তাহলে আমি মাঝখানটা পেয়ে গেলাম। এবার আমরা ফ্রেঞ্চ কাট স্কেল ব্যবহার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব এই দুটো পয়েন্ট কোথায় আমাদের ম্যাচ করছে। এখানে কিন্তু হাত দিয়ে যারা পারেন না, নতুন, তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধা হবে। তো ফ্রেঞ্চ কাট স্কেলটা আপনারা অবশ্যই কিনে নিতে পারেন। তো দেখুন এবার ফ্রেঞ্চ কাট স্কেলটাকে ঘুরিয়ে কোন জায়গাটা আমার মিলছে দেখে এরকম আরেকটা শেপ দিয়ে দিলাম। এবার হচ্ছে যে আমরা কাটিং করে নেব, ঠিক যেমন আছে তেমনই কাটিং করব। আর এটা যেহেতু নর্মাল হাতা, নর্মাল স্লিভ, তো এখানে কিছুই হবে, যেরকম আছে সেরকমই থাকবে, শুধু একটা দিকে কিন্তু আমরা তালপাট কাটিং করব, একটু কেটে দেব, কারণ সামনে যে পার্টটা আমরা তালপাট কাটিং করব সেই দিকটা আমাদের সামনে থাকবে। আর এখানে আমি যেরকম কাটিং করেছিলাম, যেরকম ড্রয়িং করেছি সেরকমভাবেই কিন্তু কেটে দিলাম। এবার হাতাটাকে খুলে আমরা একটা দিকে শেপ দিয়ে আমরা কিন্তু তালপাটটা কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি ফিটিংস লাইন থেকে কিন্তু কিছুটা দূর থেকে আপনারা তালপাটটা কাটিং করবেন, ঠিক আছে, মানে একদম পুরো ফিটিংস লাইন পর্যন্ত মিলিয়ে দেবেন না। দেখুন আমি একটুখানি এখান থেকে কেটে দিচ্ছি, তো যেন কোনো কোণ না হয়ে থাকে, যেন রাউন্ড শেপেই থাকে। এবার আমি এটাকে কেটে নেব। তো দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি, আপনারাও এইভাবে কিন্তু করবেন। সমস্ত স্লিভ কিন্তু এইভাবেই হবে। দেখুন এই যে কম যে দিকটা হয়ে গেল না, এই দিকটা আমাদের সামনে বসবে, আর যে দিকটা বেশি আছে ওই দিকটা পিছনে বসবে। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।